শ্রাবণের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আর প্রথম সোমবারেরও শুভেচ্ছা সবাইকে। শুরু করছে আজকের মিনি ব্লগ। আর আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। বাবা যাচ্ছে আমাকে বাস স্টপ অবধি দিতে, কারণ আমি যাব পিসি আর পিসিমশাইয়ের সাথে। বাস স্টপে ঘন্টা দেড়েক বসার পর একটা মারুতি পেয়েছিলাম এবং অনেক কষ্টে গিয়ে পৌঁছে গিয়েছিলাম পিসিমণিদের বাড়িতে। অনেক কষ্টে আমরা একটা বাস পেয়েছিলাম এবং একটা সিটও পেয়ে গেছিলাম। তারপর প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই কোলাঘাটে, কারণ আমরা যাচ্ছিলাম হাওড়া। ওইখানে আমার আর একটা পিসিমণির সাথে আমরা একসাথে যেতাম শেওড়াফুলি থেকে জল নিয়ে। 5:30টার সময় বেরিয়েছি, মানে সকাল তখন অনেক সকাল বেরিয়েছি, আমি সকাল থেকে স্ট্রাগল করছি। হ্যাঁ, উঠেছি অনেক সকালবেলা, উঠেছি তোমার 4:30টারও আগে। ঘুমিয়ে তো ভেঙে গেছে, ঘুমিয়ে হচ্ছে নি। যদি আমি ঘুমিয়ে পড়ি তো তাহলে 7:30টার আগে আর উঠতেই পারবো না। তো সকালবেলা অনেক সকালে বেরিয়েছি, তারপর সকাল থেকে আমি স্ট্রাগল করছি। স্ট্রাগল মানে বিশেষ স্ট্রাগল। এখনও তো যেয়ে পৌঁছাতে পারিনি, এখন বাজছে 11:54। এখন আমরা কোলাঘাট স্টেশনে আছি, তারপর হাওড়ায় যাবো। এখনই এত দেখা যাক কত কী যাওয়া হয়। আর তারপরে আজকে বাস বন্ধ, কারণ আজকে 21শে জুলাই। আর থাকতে থাকতে বৃষ্টি হচ্ছে, আমি ভিজে যাচ্ছি। আমি পিসিমণি আধা ঘন্টা বসার পর আমরা আলটিমেটলি হাওড়া যাওয়ার ট্রেন পেয়েছিলাম। ট্রেনে হচ্ছিল আস্তে আস্তে অনেক ভিড়। আর আমি বাদাম পাটালি খেতে খেতে পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। ট্রেনে জায়গা পাবো নাকি ভাবছি আমি, যা ভিড়। আলটিমেটলি শেওড়াফুলি বৃষ্টি পড়ছে। ভাই সাহেব এবারে কি করে যাওয়া হবে? আমি একটা লিখ। শেওড়াফুলি স্টেশনে নেমে ডান দিকে রেল ক্রসিংটা পের করে যে সরু গলিটা যায়, ওইটাই হলো শেওড়াফুলি ঘাটে যাওয়ার রাস্তা। সবাই জানে সেইটা, আমিই প্রথমবার গেছি, তাও আমি বলে দিলাম। যারা যারা জানে না তারা জেনে যাবে। এখানে কোনো কিছু নিয়ে আসার দরকার নেই ভাই, কারণ এখানে তুমি তোমার প্রয়োজনীয় সমস্ত কিছু পেয়ে যাবে, তুমি যেটা চাও। আর ভিড় দেখো, এখন আমরা নিমাই ঘাটের দিকে যাচ্ছি ভাই। সেখানে বৃষ্টি পড়ছে, সেই জন্য হেঁটে হেঁটে আর বিশাল ভিড়, ভীষণই ভিড়। বৃষ্টি পড়েছে, সেই জন্য এরকম অবস্থা। আমরা যাচ্ছি নিমাই তীর্থ ঘাট, কারণ সেটাই নাকি আসল ঘাট বলছে সবাই। এখানে অনেকগুলো ঘাট আছে, কারণ অনেক পুণ্যার্থী থাকে, তাই অনেকগুলো ঘাট আছে। তোমরা যেটাতে খুশি নিতে পারো, কারণ এত ভিড় ঢেলে যাওয়াটাও অসম্ভব ব্যাপার। আর নিমাই তীর্থ ঘাটটা একদম শেষে পড়ে। আর এই হলো সেই নিমাই তীর্থ ঘাট। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভিড় কীরকম। এইরকমই ভিড় সব দিন এইখানে থেকে, সব সময়। তারপর আমরা যাই জল ডুবাতে। सुंदरतर पिनाकधर हर सुंदरतर पिनाकधर हर गंगाधर गजाचर्मा भरधर गंगाधर गज चर्मा भरधर चंद्रचूड़ शिवशंकर पार्वती रमणा निरगे चंद्रचूड़ शिवशंकर पार्वती रमणा निरगे नमो नमो। ঘাটে আছে, কারণ এখানে অনেক দেরি হয়ে গেছে। এবার সব হয়ে গেছে, বাঘমালা হয়ে গেছে। এবার আমরা বেরোবো। ফোন করে স্কুলে হয়ে গেল, অনেকক্ষণ এসেছি। এখানেই প্রায় কেটে গেছে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তো প্রায়। ছটা 45 থেকে হাঁটছি মিনিমাম। এখন বাজে 8টা 8:30। 2 ঘন্টার কাছাকাছি তো হেঁটে দিয়েছি। এখনও ডাকাতকালি আসতে 3 কিলোমিটার বাকি আছে। চলো হাঁটা যাক আর কি। पार करेगा পার করেগা पार करेगा पार करेगा। এখন এসে পৌঁছেছি ডাকাতে কালীবাড়ি। এখন কটা বাজে কিছু মনে, এখন বাজছে 9:30। কালীবাড়ির গেট। অনেকটাই হেঁটে দিয়েছি, কিন্তু এবার একটু পায়ে মানে পায়ে ব্যথা ঠিক লাগছে না। মানে একটুখানি যদি দাঁড়িয়ে যাচ্ছি তখন হাঁটতে একটু কষ্ট হচ্ছে, তারপর হাঁটতে হাঁটতে আবার ঠিক হয়ে যাচ্ছে। এখন কতক্ষণে পৌঁছাবো তার কোনো ঠিক নেই আর কি। হর হর মহাদেব। এটা কি কি ব্রিজ? ঢাকুরিয়া ব্রিজ। এখন আছি আমরা ঢাকুরিয়া ব্রিজ। অনেক তো মানুষ হাঁটতে হাঁটতে পারছেনি, তো বসে পড়েছে। তারপরে আমরা মোটামুটি হাঁটছি, একটা স্লোগান দিচ্ছে
পাপি যারা মানে বাবা যায় টোটোই কারা পাপি যারা মানে যারা হাঁটতে পারছেন তারা অবশ্যই টোটোই যাবে, তা বলে মানুষকে এইভাবে বলা উচিত নয়। আমরা দু পিসি পিসা মতন আমি হাঁটছি হাঁটছি এখন অবধি হাঁটছি, কোনো অসুবিধা নাই, দেখা যাক কতক্ষণ না থাকে। পায়ের অবস্থা একদম খারাপ খারাপ মানে ভীষণই খারাপ, আর হাঁটা যাচ্ছে না, কেমন লাগছে পায়ে। আলটিমেটলি এসে পৌঁছেছিলাম কাশী বিশ্বনাথ, আর দেখতে পাচ্ছ ভাই এখানে ভিড়। আর এখানে জল ঢালার জন্য আমি একটা বড় অজগর সাপের মতো লাইনে দাঁড়িয়েছিলাম, যেটা এদিকে ওদিকে সেদিকে বেঁকে বেঁকেছিল। এখন বাজে 3:45। এখন আমরা কাশী বিশ্বনাথ থেকে বেরোচ্ছি, আর পায়ের অবস্থা খুবই খারাপ, বলার মতো নয়। হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেছে, তখনও পৌঁছায়নি, আর সবই ডার্লিংয়ের দয়া। কেশরের এই মেন গেটটা পেরোনোর পরে মনের মধ্যে একটা জোর আসে যে হ্যাঁ এবার আমি পৌঁছে যাব। তবুও অনেকটা এখান থেকে আমি অনেকটা এগিয়ে গিয়েছিলাম বলে একটুখানি বসেছিলাম পিসা মশাইয়ের জন্য। আর যারা হাঁটতে পারবে না ভাবছো তারাও আসতে পারে, কারণ এখানে তাদের যাওয়ার মতো অনেক ভ্যানের ব্যবস্থা আছে, যারা হাঁটতে পারবে তারাও এসো, কারণ সব রকমই ব্যবস্থা আছে, সবাই এসো একবার, পারো নাই পারো এসো। শেষ পর্যন্ত গেটের সামনে এই গেটটা দেখার পর মনের মধ্যে যে একটা শান্তি আনন্দ ছিল সেটা মানে বলে বোঝানো যাবে না। গেট থেকে মন্দির ছিল অনেকটাই ভেতরে, আর অনেক ভিড় ছিল। এখন আমি পুজো টুজো দিয়ে বাইরে বসে আছি, কারণ তখন আমি ভিডিও করতে পারি, কারণ এত ভিড় ছিল মোবাইল বের করানো যেত না। মেন গলির ঠিক বাম দিকে যে বাস স্ট্যান্ড এবং স্টেশনের রাস্তা, ওখানে যাকে জিজ্ঞাসা করবেন বলে দেবে। আর আমি এখন বাসে আছি, আর তখন বাজছিল 1:45। শেষ অবধি আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ তখন এতই ভিড় ছিল যে আমি ফোন বের করা, যেমন তোমার ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিলো, চার্জও ছিল না, আর সেখানে বেরও করা যেত না। আর এত কষ্ট করে যে পৌঁছাতে পেরেছিলাম ওইটা ভাবিনি কখনো পৌঁছাতে পারবো। আমি তো রীতিমতো কেঁদেই ফেলেছিলাম, এখনও ভেবেই আমার মানে চোখে জল চলে এসছে, এমনই একটা সিচুয়েশান। আমি বাড়ি এসেছি কাল থেকে এসে একদম ঘুমোচ্ছি, আর ভালোই লাগলো। একটু তাড়াতাড়ি তো কষ্ট করতেই হয়, আমার যদি সুযোগ আমি আবার যাব পরের বছর। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও, আর বোম বোম তারাক বোম।